গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, সারা দেশে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছে সরকার, যেন দেশের মানুষ ও আগামী প্রজন্ম তাদের অবদানের কথা স্মরণ করতে পারে। উদ্বোধনের ১৩ মাস পর চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আবারও অসম্পূর্ণ অবস্থায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো টোল আদায় কার্যক্রম। এর ফলক উন্মোচন করেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এলিভেটেড এক্সপ্রেসওয়েটির এখন নামকরণ করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের নামে। জানা গেছে, ২০২৩ সালের ১৪ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির উদ্বোধন করলেও এতদিন যান চলাচল শুরু হয়নি। এখন আবার প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হওয়ায় আগে আনুষ্ঠানিকভাবে টোল আদায় শুরু হলো। এই উড়াল সড়কে টোল দিয়ে ১০ ধরনের গাড়ি চলাচল করতে পারবে, তবে মোটরসাইকেল এবং ট্রেইলার ওঠানামার সুযোগ রাখা হয়নি। এখানে চলাচলে অটোরিকশা ৩০ টাকা, গাড়ি ৮০ টাকা, জিপ ও মাইক্রোবাস ১০০ টাকা, ৪ চাকার পিকআপ ভ্যান ১৫০ টাকা, মিনিবাস ও ট্রাক ২০০ টাকা এবং বাসকে ২৮০ টাকা টোল দিতে হবে। এছাড়া ৬ চাকার ট্রাক ৩০০ টাকা এবং কাভার্ড ভ্যানকে দিতে হবে ৪৫০ টাকা টোল।